আপনাদের নিরাপত্তার জন্য আমাদের প্রহরা, আর আপনাদের জীবনের জন্য আমাদের রক্তদান, এই বার্তাকে সামনে রেখে আজকে হুগলি গ্রামীণ জেলা পুলিশের চণ্ডীতলা থানার উদ্যোগে চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির। এবং সেই রক্তদান শিবিরে কিন্তু যারা পুলিশ পার্সন রয়েছে, যারা পুলিশ কর্মী রয়েছে, তারা নিজেরাই রক্তদান করছেন। এই যে আমরা যেখানে রয়েছি, চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল কুমার রাজ থেকে শুরু করে অন্যান্য যারা অফিসার রয়েছে, তারা নিজেরা রক্তদান করছে। এবং রক্ত যারা অন্যান্য জায়গা থেকে এসছেন, এখানকার স্থানীয় মানুষ, তারাও যারা রক্তদান করছে বা সিভিক ভলেন্টিয়াররা রয়েছে, তাদেরকেও কিন্তু এভাবে একটা করে আমরা দেখতে পাচ্ছি রক্তদান করার পর একটা করে হেলমেট দেওয়া হচ্ছে। কারণ একদিকে যেমন তারা রক্তদানের মেসেজ দিচ্ছে যে রক্তদান কতটা প্রয়োজন রয়েছে, পাশাপাশি যে মাথার যে নিরাপত্তা হেলমেট, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। যার কারণে যারা আজকে রক্তদান করলেন তাদের হাতে একটি করে এই হেলমেট কিন্তু উপহার দেওয়া হলো। হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের চণ্ডীতলা থানার রক্তদান শিবির হচ্ছিল, আমাদের খবর দেওয়া হয়েছিল, এসেছিলাম। সমাজের কল্যাণমূলক কাজ আমরা জিয়ং ছেলে যতটা সার্থক করি। আমরা একটা করে হেলমেট গিফট পেয়েছি। হ্যাঁ, গেঞ্জি, এটা ডোনেটারের গেঞ্জি। ভালো লাগলো, ভালো লাগলো, খুবই ভালো লাগলো। এটা তো সমাজমূলক কল্যাণমূলক কাজ, যেহেতু সকলকেই এইসব কাজে উদ্যোগ করে এগিয়ে আসা দরকার। যারা টাইম পাবে নিশ্চয়ই এসে করুক। নিজস্ব স্বাস্থ্য দেখে অবশ্যই এটা করা উচিত, কারণ চারিদিকে অনেক অ্যাক্সিডেন্ট, অনেক রুগীদের হয়, রক্তের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমাদের সকলকে সকলের জন্য এগিয়ে আসতে হবে। খুব ভালো, খুব ভালো। অন্য জায়গাতেও হয়, আর পুলিশে এতে হচ্ছে তো আরো ভালো হয়। এটা হয়, এটা নতুন কিছু ব্যাপার না, খুব ভালো। এই যে একটা করে হেলমেট দিয়েছে, অবশ্যই। নাম অর্ণব বেলাল। হ্যাঁ, রক্তদান করলাম, ভালো লাগলো দেখে। সবাই মিলে একসাথে একগুচ্ছভাবে করছে, আমরাও রয়েছি সাথে। এই রক্ত দিয়েই বেরোচ্ছি। একবার, এর আগে দুবার হেলমেট দিল সেফটির জন্য। হ্যাঁ, গেঞ্জি দিয়েছে, ওটা পরেই রক্তদান করলাম। বিশ্বজিৎ পাল। ভালো লাগলো, কেননা এটা তো সবাইকার সবাইকার জন্য। কেননা এটা আমারও কোনো সময় দরকার পড়লে আমিও পাবো, আর পরবর্তীকালে কারো উপকার হবে। এর জন্য খুবই ভালো লাগলো। পুলিশ সেফটির জন্য হেলমেট দিয়েছে, আর গেঞ্জি একটা দিয়েছে। আমার নাম তপন কুমার ঘোষ। এবং আমরা দেখলাম আজকের এই রক্তদান শিবিরে রক্তদাতাদেরকে উৎসাহিত করতে হুগলি গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপার কামানাশিস সেন তিনি এসেছিলেন। তিনি নিজে হাতে যারা এখানে রক্তদান করছিলেন তাদেরকে একটি করে গোলাপ দিয়ে শুভেচ্ছা দিয়েছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সেখানে পুলিশ কর্মীরা এভাবেই যারা রক্তদান করছে তাদেরকে একটি করে গোলাপ দিয়ে এই যে মেসেজ, সেই মেসেজ তারা দিচ্ছে। রক্ত দিলেন, কেমন লাগলো আর কি উৎসাহ দেবেন সবাইকে? সাধারণত মানুষরা ভুলে যান যে আমরা তাদেরই পরিবার থেকে উঠে আসা, তাদেরই পরিবারের একটি অঙ্গ। কখনো আমরা তাদের ভাই, কখনো দাদা, কারোর স্বামী, কারোর ছেলে, কারোর বয়োজ্যেষ্ঠ। তো আমরাও এই সমাজেরই অন্তর্ভুক্ত একটি জীব, এবং আমরা জীবিকার স্বার্থে হয়তো এই চাকরিটাকে বেছে নিয়েছি, কিন্তু এই চাকরিতে এসে ওই সামাজিক সেবামূলক কাজের যে মূল মন্ত্র পেয়েছি, সেটা হয়তো অন্য চাকরিতে সুযোগ পেতাম না। তো আমরা বারবার শত আমাদের বিরুদ্ধে বঞ্চনা, শত কুৎসা, শত রটনা এবং আমাদের মতো অনেক খামতি এবং দোষারোপ আছে, সেগুলো কাটিয়ে উঠে আমরা যাতে মানব সেবায় নিয়োজিত হয়েছি তার বারবার প্রমাণ দেওয়ার একটা ছোট্ট প্রকল্প। যে এই গ্রীষ্মকালে আমরা জানি যে আমরা ছোটবেলার থেকে দেখেছি যে সামাজিক জীব, যখন আমরা পড়াশুনো করতাম তখন রক্তের চাহিদা কত ছিল, তখন বিভিন্ন ক্লাবের হয়ে আমরা মুখিয়ে থাকতাম অংশগ্রহণ করার। এখন পুলিশ প্রশাসনে এসে এত বড় সুযোগ পেয়ে আমরা হাতছাড়া করতে চাই না। তাই আমাদের মূল মন্ত্র মানুষের জন্য আমাদের প্রহরা এবং মানুষের জীবনের জন্য আমাদের রক্ত। এবং যারা কুৎসা রটানোর রটাবে, কিন্তু আমাদের রক্ত কত প্রাণ বাঁচাবে তাতে আমাদের যে অবদান থাকবে সেটা একটা ব্যক্তিগত প্রাপ্তি। এবং শত কুৎসার পরেও মানুষের সমস্ত সুখের সময় সমস্ত আত্মীয় স্বজন, লোকজন এবং বাকি আলো রোশনাই পরিবেশে ঘিরে থাকলেও মানুষের বিপদে, মানুষের আপদে, মানুষের কোনো একটা অজানা জায়গার বিপদে 24 ঘন্টা 365 দিন নিরলস এই খাকি পোশাকধারী তাদেরই পরিবারের একজন ভাই, একজন দাদা, একজন বয়োজ্যেষ্ঠ, একজন কাকু
সব সময় তাদের পরিষেবা দেওয়ার জন্য থাকবেন। শুধু রক্ত নয়, পরিষেবাতেও আমরা আছি। স্যার 52 জন রক্ত দিলেন, তাদের কি শুভেচ্ছা দেবেন? হ্যাঁ, আমাদের এমনি টোটাল আমরা 60 জনের এখানে প্যাকেজিং হয়েছিল, কিন্তু আমাদের পুলিশ পরিবারের পক্ষ থেকে আরো উৎসাহী 10 জন বেড়েছে, আর ইনারা সেই প্যাকেজিং এর ব্যবস্থা করেছে। আজকে এই মহতী দিনে আমরা প্রায় 70 প্যাকেট রক্ত আমরা দান করছি। হুগলি গ্রামীণ পুলিশ, আমাদের মাননীয় এসপি স্যার এসেছিলেন, তার অনুপ্রেরণা, আমাদের অন্যান্য আধিকারিকদের আমাদের যে গাইডেন্স, এবং আমাদের যারা আমরা পুলিশ পরিবার চণ্ডীতলা তাদের উৎসাহিত করে এই আজকের একটা ছোট্ট, এটা শুধু এখানে হবে না, আমরা বারবার করব, টাইম টু টাইম করব, যে সমাজের সঙ্গে আমরা যে যুক্ত এবং সমস্ত কালিমা লিপ্ত যে ব্যাপার আছে সেগুলোকে ঘুচিয়ে আমরা মানুষের সেবায় যে নিয়োজিত সেটা প্রমাণ দিই। এবং আমাদের চণ্ডীতলাও আছে, তো আমি ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ সো মাচ। এই সময়টা একটু রক্ত সবসময় দরকার হয়, আমাদের সিএমও স্যার আমাদেরকে জানিয়েছিলেন। তো আমি ইচ এন্ড এভরি অফিসার যারা রক্তদান করছি আর কি, আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আশা করছি যে আমরা টাইম টু টাইম অন্য থানাতেও হচ্ছে আর কি আমাদের এরকমই রক্তদান করি। তো থ্যাংক ইউ সো মাচ। আমি আশা করছি আমরা উইল বি এবল টু ডেলিভার আমরা পাবলিককে, নট জাস্ট পুলিশিং বা অন্যদিকে আমরা যদি ওদের জন্য আমরা সার্ভিস আমরা চালিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ। যে রক্তদান খুব ইম্পর্টেন্ট, এবং তার পাশাপাশি একটি করে হেলমেট দিয়ে তাদেরকে এই যে মাথার যে নিরাপত্তা সেটা রাখতে হবে, সেটাও কিন্তু এইভাবেই তারা মেসেজ দিচ্ছে। সব মিলিয়ে গ্রীষ্মকালীন রক্তদান শিবির চলছে, এবং সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পেলাম হুগলি গ্রামীণ জেলা পুলিশ। তারা এভাবেই চণ্ডীতলা থানার উদ্যোগে আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত করলো। সেখানে প্রায় 70 জন রক্তদান করলেন, যার মধ্যে অধিকাংশই কিন্তু পুলিশ কর্মীরা, তারা নিজেরা, যারা আমাদেরকে পহরা দিয়ে আসছে, প্রোটেকশন দিয়ে আসছে, নিরাপত্তা দিয়ে আসছে, তারা নিজে কিন্তু আজকে রক্তদান করলেন। এবং তাদের যে টি শার্ট যেগুলো দেওয়া হলো এই যারা রক্তদান করেছেন, সেখানেও কিন্তু মেসেজ দেওয়া হয়েছে ডোনার বাই দ্য চয়েস এবং প্রোটেক্ট বাই দ্য ডিউটি, অর্থাৎ ডিউটির মধ্য দিয়ে তাদের যে নিরাপত্তা সেটা দায়িত্ব পালন করে যেমন আসছে পুলিশ কর্মীরা, পাশাপাশি কিন্তু তাদের স্বেচ্ছায় তারা কিন্তু রক্তদান করে মানুষের জীবন বাঁচাতেও কিন্তু তারা পিছপা হচ্ছেন না। পুলিশের এই ভূমিকা নিয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।